Mitrovic-Savic! What a save! It's in! There's no offside flag! আল হিলালের আজকের এই জয়টা খুব সম্ভবত সৌদির ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা দিন হিসেবেই বিবেচিত হয়ে থাকবে। তারা ম্যান সিটির মতো হেভিওয়েট টিমকে যেমন মাটিতে নামিয়েছে, একসাথে জেনারেশনের বেস্ট কোচকেও আউটপ্লেট করে দেখিয়েছেন। অথচ একবার ভেবে দেখুন, ক্রিস্টিয়ানো রোনালদো যখন সৌদি লিগে জয়েন করেন তখন তাকে কতই না ট্রলের শিকার হতে হয়েছিল। সৌদি লিগের খেলার মান, ক্লাবগুলোর মান, অবকাঠামো দিকগুলো নিয়েও প্রশ্ন উঠেছিল। কিন্তু এটা এখন পানির মতো সত্য হয়ে গিয়েছে যে সৌদির লিগগুলো থেকে বড় দলগুলো ভালো ফুটবল উপহার দিচ্ছে। এছাড়াও রোনালদো লিগ জিততে না পারাও অনেক ট্রলের শিকার হয়েছেন। পাশাপাশি গেল কয়েকদিন আগেও সাবি আলোনসো যখন নিজের অভিষেক ম্যাচে আল হিলালের বিপক্ষে ড্র করেছিলেন তখনও তাকে সমালোচনার পাত্র হতে হয়েছিল। তবে আল হিলাল সহ সৌদির ক্লাবগুলো এখন কোথায় চলে গেছে, তাদের স্কোয়াড স্ট্রেংথ কতটুকু, সেটা আবারও প্রমাণ হলো আজকের খেলায়। যে কোনো ইউরোপিয়ান টিমকে ফাইট দেওয়ার মতো স্কোয়াড সৌদি লিগের টপ টিমগুলোর আছে এবং তারা টোয়ে টোলেরে লড়াই করতে পারবে। শেষবার পিএসজির সাথে রিয়াদের অলস্টার হেরে গেলেও 3-4 গোলে ভালো ফাইট দিয়েছিল রিয়াদের সেই দলটি। পাশাপাশি ইন্টার মায়ামির সাথে শেষ দেখায়ও আল নাসের 6টি গোল দিয়েছিল ইন্টার মায়ামিকে। আর এখন ক্লাব বিশ্বকাপে এসে আল হিলাল এখনো পর্যন্ত আনবিটেন। সিটির মতো হেভিওয়েট টিমের সাথে পিছিয়ে পড়েও 3বার লিড নিয়েছে আরবের এই দলটি। এটাই বলে দেয় সৌদির ফুটবল কতটা এগিয়েছে, স্পেশালি তাদের ক্লাবগুলোর খেলার মান। এইসব ফ্যাক্টর বাদ দিলেও সবচেয়ে বেশি যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে 90 মিনিট পর ম্যানচেস্টার সিটির কোনো প্লেয়ারেরই কোনো এনার্জি ছিল না ফুটবল খেলার। অথচ আমরা জানি সিটির ট্রেনিং ফ্যাসিলিটিস টপ নচ, তাদের অবকাঠামোগত উন্নয়ন, 3 দিন পর ম্যাচ খেলার অভ্যাসটাও আল হিলাল থেকে অনেক বেশি। তাছাড়াও একটা কথা প্রযোজ্যই আছে, সৌদিতে সাধারণত ডেডুর প্লেয়াররাই যায় যারা ক্যারিয়ারের শেষ সময়ে আছেন। বিপরীতে সিটির মতো টিমগুলো ইউরোপের সবচাইতে ড্রিলড, ফিট এবং পেপ গার্দিওলার মতো ট্রেনিং সেশন তারা উপভোগ করেন। কিন্তু আজকের খেলায় দেখুন না, আল হিলাল যেভাবে খেললো তাদের থেকে মনে হলো তারাই বেশি ড্রিলড এবং ফিট। 120 মিনিটেও যেই পরিমাণ স্প্রিন্ট এবং রিদম নিয়ে আল হিলাল ফুটবল খেলেছে, অন্যদিকে সিটি বলই রিচ করতে পারেনি। এজন্যই হয়তো রোনালদো বলেছিল যারা সৌদি লিগের ব্যাপারে জানে না তারাই হয়তো এই লিগের মান নিয়ে প্রশ্ন তোলে, এই লিগকে ছোট করে দেখে। অঙ্কুর গোমেজ, বিডি আর্কাইভ স্পোর্টস।